তোমার ভক্তগণ সঙ্গে করি একবার দয়া করে তুমি এসো তোমার সঙ্গে করি একবার দয়া করে তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে করি একেবারে দয়া করে এসো তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে করি তুমি দয়া করে এসো তোমার ভক্ত আমার প্রাণের ঠাকুর রাধা রমন তোমাকে জানাই নিতাই গৌর হরি আমার প্রাণের ঠাকুর রাধা রমন তোমাকে জানাই গাইতে পারি তোমার জয়গান। শুধু সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, উপস্থিত আমার ভক্তিমতী মায়েরা, আজকের এই ভক্ত সঙ্গের উদ্যোগে ঢাকার প্রাণ কেন্দ্রে নিবেছে নিত্য বৃন্দাবন। যারা এই ভক্ত সঙ্গের ভক্তগণ করেছেন, ভক্ত বৃন্দের ডেকে এনে নিত্য বৃন্দাবনের আয়োজন, তাদের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। হরিবল হরিবল। এই পালার শুরুতেই আমি একটি নিবেদন রাখব। আজকে এই কমিটির ভক্তবৃন্দ যারা, সভাপতি আমার শ্রদ্ধাভাজন শান্তিরঞ্জন মণ্ডল, সাধারণ সম্পাদক অনিল দাদা, যোগেশ মণ্ডল, সুমন দাদা তথা কমিটির নাম না জানা সকল ভক্তবৃন্দ, যাদের একটাই পরিচয় আজকে তারা কৃষ্ণ ভক্ত। আজকে সকল ভক্তের চরণে আমি পালার প্রারম্ভেই একটা নিবেদন রাখবো। আপনারা এই কমিটির ভক্ত সঙ্গের ভক্তবৃন্দকে, ভক্ত সঙ্গের ভক্তবৃন্দদেরকে আশীর্বাদ করবেন। এই ভক্ত সঙ্গের প্রচার এবং প্রসার একদিন যেন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, সারা বিশ্বের আনাচে কানাচে এই ভক্ত সঙ্গের প্রচার এবং প্রসার দিন দিন উদীয়মান হতে থাক, এই আশীর্বাদ আপনারা সবাই মিলে যে যেখানে আছেন, আমি সকল ভক্তের চরণে নিবেদন জানাই, যার যার গুরু কৃপা শিরে ধারণ করে একসঙ্গে প্রেম স্বরে দুটি বাহু তুলে জয়ধ্বনি ধ্বনি করে আশীর্বাদ করবে। আজকে আমার সুমিতা দিদি, যিনি কমিটিদেরকে অনেক অনুরোধের বিনিময়ে আজকে আমাকে এই ভক্ত সঙ্গে ভক্তের চরণ ধুলি পাবার ভাগ্যদান করলেন। কৃপা হোক তার রাধা গোবিন্দের যুগল চরণ সেবা। এই রাধা গোবিন্দ লীলা শুধু কীর্তন নয়, এ লীলা স্মরণেই ভজন। আমার পরম গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, জীবাত্মার খোরাক জগতে অনেক পাওয়া যায়, কিন্তু পরমাত্মার খোরাক কি?
এই সাধুগুরু বৈষ্ণবের পদতাক সেবন, হরিনাম অমৃতাস্বাদন, ভক্তের চরণ ধুলো অঙ্গে লেপন, প্রেম সারে বাহু তুলে ভক্ত সঙ্গে হরিনাম। আপনারা সকলে লীলা স্মরণে বসে আছেন। আমরা এখন যে লীলাটি স্মরণ করব শ্রীমতী রাধারানীর পূর্বরাগ চিত্রপট মিলন। এর পরবর্তী লীলা যদিও আমার ছিল 3টা থেকে 6টা, যদিও 3টা থেকে 6টা আমার শ্রীকৃষ্ণের পূর্বরাগ লীলা ছিল স্মরণের বিষয়, কিন্তু আমাদের একজন কীর্তনিয়া আসতে একটু বিলম্বের কারণে তার আগের আসরে আমার আসতে হলো। তবু ধন্য যে আজকে আপনাদের মতো বৈষ্ণবের চরণ পেয়েছি। এখন আমরা রাধার পূর্বরাগ লীলা চিত্রপট মিলন স্মরণ করব। তবে সারা বাংলাদেশের একটা অদ্বিতীয় লীলা স্মরণের বিষয় আজকে এখানে। অষ্টকালীন লীলা কীর্তনের কীর্তনগুলি আপনারা সচরাচর শুনেই থাকেন, অনেক জায়গায় অষ্টকালীনও হয় না। যদি বলেন কেন, 3টি দল দিয়ে 6টি পালা হয়, অষ্টকালীন 8টি পালা, অভিসার এবং অনস 2টি পালা বাদ থেকে যায়। তবে সেটাও পূর্ণ হয় যদি কীর্তনিয়া বিন্দু একটু সচেষ্ট হয়ে রাসের সঙ্গে অলসকুঞ্জ ভঙ্গ গাইতে হবে এবং রূপের সঙ্গে অভিসার যুক্ত করতে হবে। তবে 3 কীর্তনিয়া দিয়েও পূর্ণ অষ্টকালীন হবে, আর না হলে 6কালীন হয়ে যায়। আর এখানে অষ্টকালীন নয়, 24কালীন রাধা গোবিন্দের লীলা স্মরণ করছেন আপনারা। চলো আমরা স্মরণ করি শ্রীকৃষ্ণের পূর্বরাগের গৌরচন্দ্র। হরে আজ হাম কৃপেক্ষিত নবদ্বীপ চন্দ্র। এটা সুন্দর বেশি আজ নবদ্বীপ চন্দ্র। ভক্তবৃন্দ আছে আজ বিভোর হল রে, আজ বিভোর হল রে, বিভোর হল রে। পুরবেলা মনে করে আজ বিভোর হল রে, পুরবেলা মনে করে বিভোর হল রে, পুরবেলা মনে করে বিভোর হল রে। দাদা হল রে, পুরবেলা মনে করে আজ বিভোর হল রে, পুরবেলা মনে করে বিভোর হল রে, পুরবেলা মনে করে বিভোর হল রে, মনে করে বিভোর হল রে। আজ যেন পূর্বরাগ মনে করে গৌর বিভোর হল রে, পূর্বরাগ মনে করে বিভোর হল রে, পূর্বরাগ মনে করে বিভোর হল রে, রাগ মনে করে বিভোর
মনে পড়ে গেল রে, মনে পড়ে গেল রে, মনে পড়ে গেল রে, মনে পড়ে গেল। তোমরা দুই বাহু তুলে জয় জয় গাও হে, মনে পড়ে বাহু তুলে জয় জয় গাও হে, মনে পড়ে গেল রে, বাহু তুলে জয় জয় গাও হে, মনে পড়ে গেল রে, বাহু তুলে জয় গাও হে, মনে পড়ে গেল। ভাবে কেন বা হবে না, কেন বা হবে, কেন বা হবে, কেন হবে না। বলছে কৃষ্ণ সেই তো গৌর, কেন বা হবে না, কৃষ্ণ সেই তো গৌর, কেন বা হবে না। কৃষ্ণ সেই গৌর ভাব, কেন বা হবে না, কৃষ্ণ সেই গৌর ভাব, কেন বা হবে না। বলি এই তো সেই রে, এই তো সেই রে, এই তো সেই রে, সেই নজর কানাই নজর নিমাই, এই তো সেই রে, কানাই নজর নিমাই, এই তো সেই রে, নজর কানাই নজর নিমাই, এই তো সেই রে। এবার সেই লীলা করে রে, সেই লীলা করে, সেই লীলা করে রে, উলুধ্বনি জয় জয় গাও হে, সেই লীলা করে এবার মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে, রসরাজার মহাভাবে মাখামাখি হয়েছে, রসরাজার মহাভাবে মাখামাখি হয়েছে, রসরাজার মহাভাবে মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে। এবার যুগল হয়ে এসেছে, হয়েছে, যুগল হয়ে এসেছে, বাহু তুলে জয় জয় গাও হে, যুগল হয়ে এসেছে, যুগল হয়ে এসেছে, বাহু তুলে জয় জয় গাও হে, যুগল হয়ে এসেছে। বৃন্দাবনের বংশীধারী নবদ্বীপে এসেছে, বৃন্দাবনের বংশীধারী নবদ্বীপে এসেছে, বৃন্দাবনের বংশীধারী নবদ্বীপে গৌর হরি হরি নবদ্বীপ তলে পারায় বায়ানয়ব লঙ্গ পাদতলে বয়ানয়ব লঙ্গ বসে বসে ভাবে রে, বসে বসে ভাবে রে, বসে বসে ভাবে রে, বসে বসে ভাবে রে, রণতলে বদন রেখে বসে বসে ভাবে রে, তলে বদন রেখে বসে বসে ভাবে রে, করতলে বদন রেখে বসে বসে ভাবে রে, করতলে বদন রেখে বসে বসে ভাবে রে। যেন মনে পড়ে গেল রে, মনে পড়ে গেল রে, মনে পড়ে গেল রে, সেই বৃন্দাবন লীলা ঘোড়ার মনে পড়ে গেল রে, বৃন্দাবন লীলা ঘোড়ার মনে পড়ে গেল রে, বৃন্দাবন লীলা ঘোড়ার মনে পড়ে গেল রে। এবার পূর্ব রাজা বিভোর হলো বদন ভরে হরি বলো, হলো বলো হরি বলো, হরি বলো ভয়ালয়ব লম্ব নন্দ সুত বলি যাবে, বলি যাবে ভাগবতে গায় সেই কৃষ্ণ
গোসাই চৈতন্য যিনি বৃন্দাবনে ছিল বংশীধারী তিনি নবদ্বীপে গৌর হরি যুগে যুগে বেদ পুরাণ স্মৃতি শ্রুতি উপনিষদ গ্রন্থ তোমাদের বলেছেন তোমরা ভগবানকে ডাকো। আর এবার কলিযুগে শ্রীমদ ভাগবত বললেন হে কলিজি তোমাদের ভগবানকে ডাকতে হবে না, এবার কারাবেতে শোনো ভগবান তোমাদের ডাকিছে। গোলকের হরি গোলকের আসন ছাড়ি ভুলোকে অবতরী নিজে হরি হয়ে বলছে ভক্তের চরণ ধুলায় দিয়ে গণা ঘটি বলে ভাই একবার ছুটে আয় তোদের হাতে ধরি পারে কবি অভিমানের আসন ছাড়ি বৈষ্ণবের চরণে ধুলায় দিয়ে একবার গণা করি গড়া ভক্তের চরণ ধুলা মাথায় করি ধুলাই দিয়ে গড়া গড়ি প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে বল হরি হরি। বলে আয় না সবে ভাই সেই খেলা খেলায় যে খেলা খেললে দিবে আর জন্ম মৃত্যু নাই জন্ম মৃত্যু ভগবান কাঁদছে। ভগবান কেন কাঁদবেন? জগতে তো সেই কাঁদে যে অভাবে থাকে, কিন্তু ভগবানের কি অভাব? ভগবান কেন কাঁদছেন না? ভগবান কাঁদছেন যুগে যুগে ভগবান ভক্তকে কাঁদিয়েছে, কিন্তু কাদার যে কি সুখ, কাদার যে কি আনন্দ, কাদার যে কি প্রাপ্তি তা তিনি জানে না। তাই এবার ভগবান ভক্ত হয়ে যাচ্ছে। জগতে যার কোনোদিন হারায় না সে কখনো হারানোর ব্যথা বুঝতেও পারে না। যেমন যে পিতা পুত্র হারা হয় না সে কি পুত্র হারাবার ব্যথা বোঝে? যে মা সন্তান হারা হয় না সে কি সন্তান হারাবার ব্যথা বোঝে? যে ভাই ভাই হারা হয় না সে কি ভাই হারাবার ব্যথা বোঝে? তেমনি এই জগতে যার প্রাণ কোনদিন কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণ বলে কাঁদার কি সুখ, কি আনন্দ, কি প্রাপ্তি তাকেও বোঝানো যায় না। আর এই জগতে যারা ভগবানকে বেশি ভালোবাসে ভগবান তাদেরই বেশি করে কাঁদায়। প্রমাণ তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যে বললেন বিপদে মরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না জানা করি ভয়, দুঃখ তাপে ব্যাপিচ্ছি নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, করিতে করিতে পারি হে ভগবান, দুঃখ দাও, সুখ দিও না। যদি সুখ পায় আমি তোমাকে ভুলে যাব। আমার যত ইচ্ছা তুমি কাটাও, আমাকে গ্রীষ্ম করে দাও, আমাকে পথে টাকাল করে দাও। তুমি না টাকালের ঠাকুর, তুমি না টাকালকে ভালোবাসো। আমার জীবনের যত অমিথ্যা অহংকার অভিমান আছে তুমি সব নিয়ে দাও। যেদিন আমার এই নশ্বর দেহ থেকে প্রাণ চলে যাবে, সেদিন সব ভুলে গেলে আমি যেন বদলে তোমার কৃষ্ণ নাম ভুলে যাবো। তবে এ জগতে যারা সুজন, যারা সজ্জন, যারা ভক্তজন, যারা সাধুজন, তাদের জীবনে দুঃখ ভগবান দেয়, কিন্তু সুজন যদি সৎপথ থেকে বিপথে না যায়, তার জীবনে দুঃখ বেশি দিন থাকে না। একদিন সে সুখের দেখা পায়। জগতে যে রমণী স্বামীহারা হয় না, সে কি স্বামী হারাবার ব্যাখ্যা বোঝে? যে সন্তান মাকে হারা হয় নাই, সে কি মায়ের ভালোবাসার অভাব বোঝে? ভগবানকে ভালোবাসার পরিণাম কাদা। কাদা এই বৈচিত্র্যময় জগতে যতজনই ভালোবাসে, স্বার্থ না থাকে কেউ ভালোবাসে। তবে তিনজন ব্যক্তির ভালোবাসাতে স্বার্থ থাকে না। সেই তিনজন ব্যক্তি কে কে জানো? তিনজন ব্যক্তি হল, প্রথমত গর্ভধারিণী মা, দ্বিতীয় জন্মদাতা পিতা, তৃতীয় হল যার যার গুরুদেব পরম বন্ধু, যাদের ভালোবাসাতে স্বার্থ থাকে না। এছাড়া স্বার্থ না থাকলে কেউ ভালোবাসে না। শ্রীমদ্ ভাগবত বললেন যে ভালোবাসা তুমি সবাইকে দিয়েছ, এর কিঞ্চিত ভালোবাসা কি তুমি কখনো গোবিন্দকে দিয়েছ? গোবিন্দ তো অধিক কিছু চাইনি। গীতায় বলেছেন, জগতে যার দেবার মতো কিছু নাই, সেই ভক্ত যদি সারা দিনন্তে এক গণ্ডুক গঙ্গার জলে একটি তুলসী পাতা কৃষ্ণায় গোবিন্দায় নম বলে দুটি বাহু তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দ আমার চরণে নিবেদন করে, সেই ভক্তের কাছে আপনাকে বিক্রয় মানে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন যে মৃত্যুকালেও যদি কোনো ভক্ত আমাকে স্মরণ করিতে করিতে মৃত্যুবরণ করেন, অন্তিমে সে আমার চরণে প্রাপ্তি হয়। তবে যদি কারো মনে প্রশ্ন জাগে এখানে যে মৃত্যুকালে কৃষ্ণ নাম নিলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে আমার সারা জীবন কৃষ্ণ নাম করার কি প্রয়োজন? আমি মৃত্যুকালে একবার কৃষ্ণকে স্মরণ করলেই তো চরণ পাব। ডক্টর মহানামজি তার গীতাধ্যান গ্রন্থে বললেন, না, গুরু প্রদত্ত নাম তার চরণ আশ্রিত হয়ে তার নির্দেশ অনুসারে নিয়মিত নাম শ্রবণ কীর্তন জপ করতে করতে যদি নাম করার অভ্যাস না হয়,
মৃত্যুকালে তুমি কৃষ্ণ নাম নিতে চাইলেও বদলে কৃষ্ণ নাম উচ্চারিত হবে না। যেমন মাদকাসক্ত ব্যক্তি মাদক দ্রব্য সেবন করতে করতে দ্রব্যের প্রতি যখন এই নেশা জন্মে যায়, সে ব্যক্তিকে যদি বলা হয় যে ভাই নেশা করা ভালো নয়, ছেড়ে দাও, তদুত্তরে সে বলবে ভাই আমি তো নেশা ছাড়তে চাই, কিন্তু নেশায় তো আমায় ছাড়ে না। অন্য নেশা নয়, যদি কোনো ভক্তের কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ নাম করার নেশা হয়ে যায়, মৃত্যুকালে সে নাম ছাড়লেও কৃষ্ণ নামে তার বদন ছাড়বে না। আবার গ্রন্থে বললেন যে মৃত্যুকালে যদি তোমার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত নাও হয়, যদি কোনো ভক্ত বদনে নাম শুনতে শুনতে প্রাণ যায়, সে ভক্ত আমার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। তবে আজকের এই আসরে ভক্ত সঙ্গের উদ্যোগে যে নিত্য বৃন্দাবনী যারা বসে ভক্ত সঙ্গ করছে, সুমনদা নিশ্চয় করে কি বলতে পারবেন যে 1 বছর পরেই বৃন্দাবন আবার মিলবে, আমি আবার এই ভক্ত সঙ্গ পাব? জগতের গগনে বেলা উদিত হলে ডুবে যায়, আবার পরদিন সকালে উদয় হয়। কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় গগনের আয়ু ভানু একবার ডুবে যায়, আজকে এখানে যারা ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা শুনছেন, হতে পারে আজকের এই সঙ্গও কারো জীবনের শেষ সঙ্গ। এই সঙ্গ ছেড়ে চলে যাবেন, আবার এসে কৃষ্ণ কথা শুনবেন, এ ভাগ্য নাও হতে পারে। এই যে আমার বান্ধব, আমার পরম বান্ধব দাদা, যাদের ভালোবাসাতে ধন্য আজ আমি। তবে যখন ভক্ত সঙ্গে থাকি মনটা আনন্দে ভরে যায়, কিন্তু যখন সঙ্গ ছেড়ে চলে যায় মনে হয় এই বুঝি আমার জীবনের শেষ সঙ্গ। ভক্ত হরিদাসকে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, হরিদাস সারা জীবন আমার নাম করল, কিন্তু কোনদিন তো কিছু চাইবে না, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিতে চাই। হরিদাস বলেছিলেন, প্রভু এই নশ্বর দেহ থেকে তো একদিন প্রাণ চলে যাবে, প্রাণ যাবার কালে যেন আমি তোমার রাঙা চরণ বুকে চেপে ধরে নয়নের জলে চরণ ধৌত করতে করতে প্রেমানন্দে বাহুরা হরি আজকে এখানে যারা এসেছেন সকলের পরিচয় কিন্তু শ্রী হরি দাস। চৈতন্য চরিতামৃত গ্রন্থেও বলেছেন জীব নিত্য কৃষ্ণ দাস। হরিদাস নিবেদন করেছিলেন মহাপ্রভুর চরণে। আর আসুন না, যদি এই সঙ্গ করাই জীবনের শেষ সঙ্গ হয়, আমি প্রত্যেক ভক্তের চরণ ধরে
প্রত্যেক ভক্তিমতী মায়েদের চরণে হাত রেখে নিবেদন করছি, যদি আর এ ভাগ্য না হয় তাই নিবেদন বৈষ্ণবগণ, তোমাদের যার নিকটে যে ভক্ত উপবেশন, তোমরা সবাই একে অপরকে বক্ষে জড়িয়ে ধরে পড়ো প্রেমালিঙ্গন। নিকটের ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে সবাই মিলে ভক্তের সঙ্গ করো। আরে সবাই নিবেদনে করো, এ প্রাণে তোমার কালে কৃষ্ণ নাম শুনায়। নামে সময় বলে কৃষ্ণ নামে শোনায়। নামে শোনায় কৃষ্ণ নাম শুনায়।